আসসালামু আলাইকুম গাইস, আপনারা জানেন রাজশাহী নগর ভবনে মেলা চলছে। তাই আজকে ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। তাই ফার্স্টে রেডি হয়ে এই তো রিক্সায় উঠে গেলাম। বাইকে তো রেগুলার ঘোরা হয়, তাই আজকে ভাবলাম একটু রিক্সাতেই ঘুরি। এইদিকে আমার বর আবার একটু ফোন নিয়ে খুব ভাবনি ছিল, যদিও কেউ ফোন দেয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের রাজশাহী শহরের রাস্তাগুলো কত সুন্দর, লাইটিং এবং পরিষ্কার। এইদিকে আমরা সিএইচআর গাড়ি দেখছিলাম, এটা আমাদের খুব পছন্দের গাড়ি। যাই হোক, একদিন আমাদেরও হবে। আমার হাজবেন্ডটা আবার গাড়ির প্রতি খুব অ্যাট্রাকশন, রাস্তাতে গাড়ি দেখতে দেখতে যাচ্ছিল। এইদিকে আবার কালো একটা গাড়ি দেখে নিয়েছে ওর পছন্দের গাড়ি। যাই হোক, আমরা অনেকটাই চলে এসেছি, এই তো পৌঁছাই গেছি প্রায়। এই তো দেখতেই পাচ্ছেন গেট কত সুন্দর করে সাজিয়েছে। তারপর আমার রিক্সা থেকে নেমে গেলাম। তারপর সামনে তো আমি একটু ছবি তুলছিলাম, একটু ঢং করছিলাম আর কি গেটের সামনে। তারপর আমরা ভিতরে চলে যাব। ভিতরে ঢুকতে সামনে এখানে খাবারের দোকান পাবেন। এখানে বিভিন্ন ধরনের ফুচকা, পাঁপড়, বিভিন্ন খাবার আইটেম আছে। আর এই সাইডে বিভিন্ন দোকান আছে, আমরা এখন দোকানগুলোই ঘুরে ঘুরে দেখব। এদিকে আবার লিটন ভাইয়াদের একটু ক্লিক দিচ্ছিলাম আর কি। উপর উঠে সামনেই এরকম একটা দোকান পাবেন, পাপোশ, খেলনা, সব ধরনের জিনিসপত্র আছে এখানে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে। কম প্রাইসের মতো বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন পুতুল, খেলনা। আর আমার আবার এই পাপোশটা খুব ভালো লাগছিল, তাই অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছিলাম নিব কি না। তারপর ভাবলাম আগে সব দোকান ঘুরে দেখি কোনটার কেমন প্রাইস। তাই চলে গেলাম পাশের দোকানে। এই দোকানে আবার বিভিন্ন ধরনের পর্দা, পাপোশ। আমার আবার একটা পর্দা ভালো লেগে গেল, তাই দেখতে চলে গেলাম আসলে পর্দাটা কেমন, কোয়ালিটি কেমন। যে গ্যাঞ্জাম দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়। আর পর্দাগুলোর অনেক সুন্দর, এগুলো ভাইরাল পর্দা। আসলে এখানে প্রাইস দেওয়া আছে, আগে ছিল 450 টাকা, এখন 380। এত জিনিস দেখে আমি কি নিব না এটাই ভেবে পাচ্ছিলাম না, সবগুলো দেখছিলাম একটা একটা করে। এইদিকেও পর্দা ছিল। এখানে সবকিছু প্রাইস লিখে দেওয়া ছিল, যেমন এই পাপোশগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। যাই হোক, আমরা এগুলো দেখে আবার সামনে চলে গেলাম, দেখে আর কি পাওয়া যায়। এই সাইডে ছোট পিচ্চিদেরই বেশি জিনিস। এখানে লেখা আছে দামাদামি সুযোগ নাই, একদমের দোকান। তাই ভাবলাম চলে যাই এখান থেকে, সামনে দেখি কিছু পাওয়া যায় কিনা। আর এই সাইডে টপসের দোকান, টপস যেহেতু পরা হয় না সেহেতু দেখলাম না কিছু তেমন। আর এই পাশে নামাজি হিজাবগুলো দেখতেই পাচ্ছেন, প্রতি পিস 150 টাকা করে। এখানে আবার কিউট কিউট টেডি বিয়ার দেখলাম, টেডি বিয়ার দেখলেই তো লোভ সামলানো যায় না, তাই ভাবলাম যার টাইমে নিব। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে খেলছে, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। সামনে যে আমি আবার একটু ঢং করছিলাম আর কি। চলেন দেখি সামনে আরো কি পাওয়া যায়। চলে গেলাম এবার সামনের দোকান, খেলনার দোকানে। চারিদিকে শুধু খেলনারই দোকান, কি নিবার ভয় পাচ্ছিলাম না। এই পাশে আবারও টপসের দোকান, যদিও না নেই, তাও একটু ঘুরে ঘুরে দেখা যায় কি কি আছে। তারপর একটু চুড়ি নিব ভাবলাম। এই পাশের দোকানে যা নেবেন চুড়ি সবই 30 টাকা, আর কানের দুল হলো 60 টাকা করে। এই চুড়িগুলো খুব একটা পছন্দ হলো না আমার, তাই ভাবলাম একটু কানের দুল দেখি। এতটুকু কানের দুল 60 টাকা করে, তাই ভাবলাম না নেই, তেমন একটা ভালো লাগছে না। তারপর আমরা চলে গেলাম এইদিকে। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন স্পোর্টস করেছিল। এসব খেলা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, বাচ্চারা খুব মজা করে খেলছিল। এই সাইডে আবার নগরদোলা আছে, নগরদোলায় চড়তে যদি আমার খুব ভয় লাগে, তাই আর কি চললাম না। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বাচ্চাদের সব খেলা দেখে আমার তো স্মৃতিচারণ হয়ে গেল, ছোটবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, এবার দোকানে চলে আসলাম কিছু খাবার নেওয়ার জন্য, বাসার জন্য। কিছুই তো তেমন কিনলাম না, সেরকম কিছু পেলাম না কেনার জন্য, তাই ভাবলাম কিছু খাবারই নিয়ে নিই। খাবার নেওয়ার পর সামনে দেখতে পেলাম এভাবে সুন্দর করে পান বিক্রি করছিল সাজিয়ে সাজিয়ে। যদিও আমি পান খাই না, কিন্তু দেখতে অনেক কালারফুল লাগছিল। এদিকে লিটন ভাইয়া খুব মজার সাথে পান খেয়ে নিল। আমি তো ভাবলাম বাসার জন্য নিব, কিন্তু ভাইয়া খেয়ে বললো না, খুব একটা টেস্ট না, তাই নেওয়া হলো না। তারপর আমার বোনের জন্য ভাবলাম কিছু পুতুল নিয়ে নিই। এখানে যা নিবেন পুতুল সবই 150 টাকা করে, তাই বেছে বেছে নিচ্ছিলাম, ইচ্ছা মতো বেছে নিতে পারবেন।
তাই দেখছিলাম কোনটা ভালো লাগে আর কি। সবই তো সুন্দর, ছোট ছোট পুতুল দেখতেই সুন্দর লাগে অনেক, সবগুলো অনেক কিউট। আমার তো সবই নিতে মন চাচ্ছিল আর কি। দুইটা বেছে নিয়ে নিলাম এখান থেকে। তারপর আমরা পানিপুরি খেতে চলে আসলাম। এখানে 6 রকমের টক ছিল, সবগুলো টকই টেস্ট করলাম, সবগুলো অনেক সুন্দর। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।